গত কয়েকটি পর্বে আমরা দেখেছি অরণ্য আর রিয়ার অজানা গল্পের শুরু। একটি পুরানো লকেটের রহস্য আর রিয়ার ভেতরের দ্বন্দ্ব, যা তাকে নিয়ে যাচ্ছে এক অন্ধকারের পথে। এখন প্রশ্ন হলো, লকেটের ভেতরে লুকিয়ে থাকা সেই সত্য রিয়ার জীবনকে কিভাবে পাল্টে দেবে। রিয়া আর অরণ্যের গল্প তেমনি, দুইজন মানুষ যারা একে অপরকে পেতে জন্মেছে কিন্তু ভাগ্যের খেলায় বারবার হারিয়ে যায়। আজকে আপনাদের শোনাবো প্রেমে পড়াটা অ্যাক্সিডেন্ট ছিল, এই গল্পের এক রহস্যময় অধ্যায়। তাই একটু স্কিপ না করে পুরোটা শুনুন। আর যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ পরবর্তী পর্বে যা আসছে সেটা আপনার ভাবনার বাইরে। স্বাগতম, আপনি দেখছেন মনি স্টেশন, ভয়েস বাই যশোর। চৈতালি হারিয়ে যাবার পর রিয়া আর অরণ্য কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। ঘরের মাঝখানে পড়ে থাকা নীল ফুলটা যেন শান্তির প্রতীক, কিন্তু নতুন চিঠিটা, সেটা যেন এক নতুন রহস্যের দরজা খুলে দিল। রিয়া লকেটটা আবার খোলার সাথে সাথেই বেরিয়ে এলো এক পুরানো মানচিত্র। অরণ্য বিস্ময়ে তাকিয়ে বলল, এটা তো মেঘালয়ের পাহাড়ের দিক, দেখো এখনো একটা পুরানো আশ্রমের নাম লেখা আছে। তারা 2 দিন পর পৌঁছলো সেই নির্জন পাহাড়ি আশ্রমে। আশ্রমটা আজ পরিত্যক্ত, ভাঙা ইট, শ্যাওলা আর সোদাগন্ধে ভরা, কিন্তু দেয়ালের নিচে খোদাই করা ছিল কিছু লেখা। রবি আর আদিত্য এখানে এক রাত্রি আশ্রয় নিয়েছিল। তাদের প্রেম অভিশপ্ত নয়, চিরন্তন। যে খুঁজে পাবে এই লকেট, সে ফিরে পাবে নিজের প্রেমের জন্মসূত্র। রিয়ার চোখ ভিজে উঠল, আর অরণ্য তার হাত ধরে বলল, এইবার আমরা আর কিছু লুকোবো না রিয়া, গল্পের মতো নয়, বাস্তবের মতো বাঁচব। কিন্তু ফেরার পর রিয়া খুঁজে পেল এক পুরানো ডায়েরি, যার প্রথম পাতায় লেখা ছিল, রুবি নয়, আমি ছিলাম অন্য কেউ, আর এই গল্প আমার আত্মারও অংশ ছিল। সই আর্যদীপ। অরণ্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ ডায়েরির ভেতরে থাকা ছবির মানুষটি দেখতে হুবহু অরণ্যের মতো। রিয়া বিস্ময়ে ফিসফিস করল, তাহলে কি তুমি শুধু আদিত্য নও? তুমি কি সেই আর্যদীপও, যে আমাকে নীরবে ভালোবাসতো? ঠিক তখনই রিয়ার ফোনে আসে এক মেসেজ, তোমরা সত্যি জানো না এখনো, রবি আসল খেলা শুরু হয়নি। একটু পরেই কল এলো, ওপাশে এক পুরুষ কণ্ঠ, আমি রোহান, চৈতালির ভাই। শোনো, চৈতালি মুক্তি পেল, অভিশাপ এখনো শেষ হয়নি। এইবার তোমরা যদি একে অপরকে ছেড়ে দাও, তোমরা দুজন একে অপরকে ভুলে যাবে। রিয়া কেঁপে উঠল। অরণ্য চুপচাপ দাঁড়িয়ে গেল। এবার তাদের সামনে একমাত্র পথ, পাহাড়ি মন্দিরে গিয়ে নিজেদের প্রেম প্রমাণ করা। তাহলে কি রিয়া আর অরণ্য সত্যিই প্রেমকে প্রমাণ করতে পারবে, নাকি এইবার ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে আর তারা একে অপরকে চিরদিনের জন্য ভুলে যাবে? তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন, যেন কোনো পর্ব মিস না হয়।